আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? কেন আমি ফ্যাশন দেখবো? টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার। ব্রেন ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার, না, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক। একটু কেস করেছে। আমার এটা একটু পড়ে শোনান। Feed of come your hurries so your interest for you from time your frame ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। কত সালে পাস করেছেন? 2021-এ। আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস, আমার কিন্তু রানিং ইন্টার্নি চলছে। আচ্ছা, আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার। সেখানে হচ্ছে ডক্টর সাবিনী ছিল। আমি যে ঢাকা মেডিকেলে, এই যে আমার চেম্বার, আমি এখানে বসে ডিউটি করছি, আপনি আমার পেশেন্ট। সেই ডক্টর তার সম্পর্কে কিছুই জানে না, না জেনে লিখে দিল যে সে হচ্ছে অ্যাটেম্পট টু সুইসাইড। কেন জানবে না? এইজন্য আপনি 8 আগস্টে রোগী নিয়ে 23 আগস্টে গিয়ে আপনি আইসিইউতে ভর্তি করবেন ঢাকা মেডিকেলে। গত বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন ভুয়া ডক্টরকে কিন্তু ধরা হয়েছিল। তার নাম ছিল মুনি আক্তার রোজা। ও দাবি করছেন যে আপনি ভুয়া ডক্টর না, সেটা আপনি নাগরিক টিভিকে জানাচ্ছেন। আমি যতটুকু জানি যে আপনি তো একজন এসএসসি পাস। না, এটা সম্পূর্ণ ফেক। আমি এসএসসি পাশ করে আমি কিভাবে ডক্টর হই? আর ডক্টর হতে গেলেও হচ্ছে অনেক পড়ালেখা করতে হয়। দেন হচ্ছে আমি এমবিবিএস কমপ্লিট করে এখন আমি বিএসসির জন্য Oh my অ্যাপ্লাই নিচ্ছি। God. ডক্টর হয়ে সেখানে টিকটক করছেন, আপনি কি আদৌ ডক্টর? ইয়েস, আমি ডক্টর। কেন হব না? আপনি কি বলছেন এগুলা?